الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله প্রশংসা বিশ্বব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি মহিয়ান গরিয়ান সকল সৃষ্টির স্রষ্টা সকল সৃষ্টির লালনকর্তা পালনকর্তা বিশ্বজাহানকে নিজের ইচ্ছায় যিনি পরিচালনা করেন, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, এক আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিবেশে আমাদের হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সালাতের জন্য আসার, সে আল্লাহ তাআলার শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখে দুঃখে শান্তিতে আরামে আয়েশে এমনকি কষ্টে বিপদে মুসিবতে থাকতে মানুষের কি করণীয় সব বিষয়গুলো যিনি বিস্তারিত বর্ণনা করেছেন, সেই রাসূলের উপর দরুদ ও সালাত বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা বোনেরা, মসজিদ ও কমপ্লেক্সটাতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ভাই বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীল সাথে মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, স্নেহের কচিকাঁচা ছাত্ররা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য এই জুমাকে তার দ্বীনের জন্য, তার নিকটে আমাদের কল্যাণকর একটি আমল হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এটি জান্নাতের ওসিলা বানিয়ে দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিয়ানে কেরাম, আজকে এই কঠিন মুহূর্তে, যেই সময় বাস্তবতায় আমরা যদি দেখতে চাই এবং আমরা দেখতে পারবো যে যেখানে অতি বন্যা হয়, যেখানে অতি বৃষ্টি হয়, সেই জায়গায় অনাবৃষ্টি। যেখানে আমরা সবসময় মনে করি বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে, হবে, এটাই স্বাভাবিক আমাদের এই দেশে, সেই জায়গায় অনাবৃষ্টি, এমন অনাবৃষ্টি গরমে যেন মানুষের প্রাণ ওষ্ঠাহত। আবার যেখানে বৃষ্টি কল্পনাই করা যায় না, হলেও সামান্য দুই এক ফোঁটা অল্প বৃষ্টি, যা মাটি ভেজে অথবা ভেজে না, পানি ফুলে ওঠা তো দূরের কথা, যেই জায়গাতে বৃষ্টি হয় না বলে পানি নিষ্কাশন ব্যবস্থাও ঠিকমতো রাখা হয়নি, সেই জায়গা সৌদি আরব, দুবাই, সেই সকল শহরে বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা এমন বন্যা করে দিলেন যে গাড়ি রাস্তার উপর দিয়ে ভেসে যাচ্ছে। আবার যেখানে এত প্রচণ্ড রোদ আমাদের দেশে, সেখানে কোনো কোনো দেশে হঠাৎ করে শীতের আবির্ভাব ঘটে গেল। কে এগুলো সৃষ্টি করেন? কেনই বা এত পরিবর্তন রব্বুল আলামিন দান করলেন? কি বা তার উদ্দেশ্য? নিশ্চয় এই সবগুলো সৃষ্টি তিনি অনর্থক সৃষ্টি করেননি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে তোমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন আর তোমরা তার দিকে ফিরে যাবে না? তার দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে না, তোমরা কি মনে করো? সুতরাং আমরা বুঝতে পারি এইগুলো কখনোই অনর্থক আল্লাহর সৃষ্টি নয়, নিশ্চয় এর মাঝে তাৎপর্য রয়েছে। আসুন আমরা আল্লাহর সেই দাওয়াতের দিকে খেয়াল করি। তাই আপনাদের সামনে আমি এমন একটি দাওয়াতের কথা বলবো, যেই দাওয়াতটি ভাবনার দিকে আহ্বান করে, আপনাকে ভাবনা করতে শেখাবে। এটা হবে এমন অন্তরের জন্য একটি দাওয়াত, যেই অন্তর শোনে এবং মনে রাখে, যেই অন্তর আল্লাহর জন্য বিনয়ী হয়, যেই অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভেবে দেখে, গবেষণা করে, চিন্তা করে, যে অন্তর শ্রবণ করে, অনুধাবন করে, শিক্ষা নেয়, সেই অন্তরের জন্য, যেই অন্তরে ইলম রয়েছে, যারা জ্ঞানবান তাদের জন্য, যাদের দূরদৃষ্টি রয়েছে, চক্ষু অত্যন্ত সুন্দর, যাদের অন্তর সুন্দর, যাদের অন্তরে রেখাপাত করবে এটি তাদের জন্য, যাদের জ্ঞান মেধা মগজ রয়েছে অনুধাবন করবে তাদের জন্য, যারা গবেষণা করবে ফলে গবেষণা তাদের উপকার দিবে, যারা শুধুমাত্র চোখ দিয়ে যা দেখা যাচ্ছে এখানেই ক্ষান্ত থাকবে না, এই সীমায় যারা আটকে যাবে না, যাদের দৃষ্টি অন্তর্দৃষ্টি রয়েছে, যাদের অবস্থা, যাদের মুখ, যাদের ভাষা, যাদের চিন্তার দ্বারা অন্তর থেকে তাদের অবস্থা বলে দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ফান্না তুফাকুন, কোথায় তোমাদেরকে বিভ্রান্ত করে নিয়ে দেওয়া হচ্ছে? যাদের অন্তর বলবে লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, সেই আল্লাহ একমাত্র সত্তা, তার জন্যই প্রথম এবং শেষে সকল প্রশংসা। লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, তার জন্যই সকল আদেশ, সকল কর্তৃত্ব একমাত্রই তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। দিনী ভাই বন্ধুরা, এটা এমন দাওয়াত যার দ্বারা আপনার আবার ঈমান বৃদ্ধি পাবে, আমাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি পাবে। আমরা তাকিয়ে দেখি না, এই বিশাল আকাশ মুহূর্তের মধ্যে মেঘমালা হয়ে যায়, মুহূর্তের মধ্যে আবার একেবারেই শুষ্ক হয়ে যায়। কে এগুলো সৃষ্টি করে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান সময় এবং জমিন সৃষ্টির মাঝে, দিন রাত্রের পরিবর্তনের মাঝে লা আয়াত লিউলিল আলবাব, জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। তাই এটি হলো বিচক্ষণদের জন্য দাওয়াত। অনুরূপভাবে আজকের এই দাওয়াত সেই গাফেলদের জন্য, সেই অমনোযোগী উদাসীন ব্যক্তিদের জন্য, যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, যাদের চক্ষু রয়েছে কিন্তু চোখ দ্বারা যারা দেখে না, যাদের কান রয়েছে কান দ্বারা তারা শোনে না, যাদের অন্তর রয়েছে অন্তর দ্বারা অনুধাবন করে না, যারা শুধু খায়, পান করে, ঘুমায়, আরাম করে, ভোগ করে, আর পশুর মতো শুধু খায় আর ভোগ করে আর মারা যায়, তাদের জন্য এই দাওয়াত। আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? কেন এই সবগুলো সৃষ্টি করলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন মানুষকে আল্লাহ তাআলা কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর এই সবগুলোকে বশীভূত করে দিয়েছেন। যখন মানুষ ইবাদতকে ছেড়ে দিবে, যখন মানুষ ইসলামের বিরুদ্ধাচরণ করবে, ইসলামের সাথে শত্রুতা করবে, অথচ অনুধাবন করে না ইসলাম, তাদের জন্য এই নিদর্শন, এই আলোচনা তাদের জন্য যারা কোরআনুল কারীমের আয়াত পড়তে জানে না, পড়লেও বোঝে না, অথচ তারা কোরআনের বিপরীত করে, তাদের জন্যই যেন তারা জাগ্রত হয়, যেন তারা সজাগ হয়, যেন তারা সত্যিকার অর্থে অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তিনি আল্লাহ যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, 7 স্তর বিশিষ্ট করেছেন আসমানকে, জমিনকে অনুরূপ করেছেন। সাথে আহ্বান জানাবো, আপনারা অবশ্যই আপনাদের অন্তর যেন হয় আল্লাহমুখী, এমন যেন না হয় ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তারা আল্লাহর বহু নিদর্শন দেখে কিন্তু এই নিদর্শন দেখার পরেও তারা ঈমান আনে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মান ইউদ্লিল্লাহ ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে ভ্রষ্ট করেন তাকে আর হিদায়াত দিবে কে? তাই আল্লাহ তাআলা বলেন ওমা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, নিদর্শনগুলো, আয়াতগুলো যেন তাদের কোনোই উপকার করে না যারা ঈমান আনে না। তাই আসুন আমরা ঈমানের দিকে ধাবিত হই, আমরা ঈমানমুখী হই। এই যে আমাদের কাছে যেই অবস্থা, যেখানে রোদের তীব্রতা এত বেশি, মানুষ এর জন্য কারণ। কেন এই তীব্রতা?
আজকে আমাদের অবস্থা কি? আমরা যদি অবস্থা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের মানুষ মুশরিক হয়ে যাচ্ছে। এক তো মুশরিক যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, তাদের দাপট বেড়ে যাচ্ছে। তারা শিরকিয়াতকে যেন বাস্তবায়ন করে ফেলছে বাংলাদেশে। তারা যেন এর অগ্রগামী ভূমিকা পালন করছে, মুসলমানদেরকে যেন কোণঠাসা করছে, আর মুসলিম ঘুমাচ্ছে। মুশরিকদের এই অবস্থা, আল্লাহর সাথে যেখানে শিরক বৃদ্ধি হচ্ছে, যেখানে কবর পূজা হচ্ছে, মাজার পূজা হচ্ছে, যেখানে বৃষ্টি চাওয়ার কথা আল্লাহর কাছে, সেখানে দেওয়া হচ্ছে মাজারে, কবরে। যে কোনো শক্তি নাই, যার কোনো শক্তি নাই, যে কোনো উপকার করতে পারে না। যেখানে গম্বুজের কাছে, সবুজ গম্বুজ দেখলে ভালোবাসা বেড়ে যায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। যেখানে মানুষকে হত্যা করছে, খুন, রাহাজানি, ছিনতাই, বাটপারি, একে অন্যকে ঠকানো, ওজনে কম দেওয়া, মানুষকে কোনো তোয়াক্কাই করে না। 5 টাকার জন্য মানুষকে হত্যা করে ফেলে, বাকি পায় 5 টাকা। না, আপনি পান না। আর একজন বলছে না, আপনি পাই। তর্ক শুরু হলো, বিতর্ক হলো, একটা পর্যায়ে ঝগড়া, বিবাদ, এরপরে হাতাহাতি, এরপরে মারামারি, এরপর খুনাখুনি, এবং এটাকে আবার কখনো কখনো রাজনৈতিক অঙ্গনে নিয়ে পার্টি মারামারি শুরু হয়ে যায়। কারণ মাত্র 5 টাকা, 10 টাকা। এই সামান্য কারণে যেখানে হত্যা করা হচ্ছে, যেখানে সন্তান পিতাকে হত্যা করছে, পিতা সন্তানকে হত্যা করে, এত হাজারো অপরাধ, সেখানে আমাদের কষ্ট আসবে না তো কি আসবে? যার ফলে আমরা দেখতে পাই মানুষের এই সকল কারণে আজ ধনী কেউ যেন আরো ধনীতে রূপান্তরিত হচ্ছে, আবার কিছু ধনী সেজন্য ধ্বংস হয়ে যাচ্ছে বেশি লোভের কারণে। আবার গরিব, সে গরিব থেকে আরো গরিব হচ্ছে, কিছু মানুষ যেন গরিবে পরিণত হচ্ছে। উভয়টি রয়েছে। অন্যদিকে মূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনযাত্রা একেবারেই কষ্টে পতিত হয়েছে। আজকে যেন পাখিও দেখা মেলে না, যেন পাখিও হারিয়ে যাচ্ছে, সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, পৃথিবীর সুন্দর যেই রূপরেখা তা নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন জায়গায় কল কারখানা বিভিন্ন জায়গায় এমনভাবে করা হচ্ছে যে পরিবেশটাকে একেবারে নষ্ট করে দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের মিল কারখানা, এই সবগুলোর দ্বারা আমাদের কাছে আজকে বিপদের পর বিপদ আসছে, বিপদের পর বিপদ। একটা বিপদ চলে যায় তো আরেকটি বিপদ আসে। এই বিপদগুলো আমাদেরকে পর্যায়ক্রমে, আজকে আমরা যেটা অভিযোগ করছে, বৃষ্টি নাই। আজকে শেষ মাসে আমরা আল্লাহমুখী হওয়ার জন্য যেন আল্লাহ সুযোগ দিয়েছেন। এই বিপদগুলো কেন আসছে, কারণ কি? কিছু গ্রাম এমন রয়েছে যে গ্রামগুলোতে পানি, মাটির নিচ থেকে পানি শুকিয়ে যাওয়াতে টিউবওয়েল দেওয়ার পানি ওঠে না। এমনও কিছু গ্রাম রয়েছে পানি পাচ্ছে না তারা। আকাশ পানি বর্ষণ করা যেন বন্ধ করে দিয়েছে, জমিন তার নিচ থেকে যেন খাদ্য তোলা বন্ধ করে দিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার জন্যই আমরা আল্লাহর দিকে আমরা ফিরে যাব। আল্লাহর বান্দা, প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই সবগুলোকে হঠাৎ করে ঘটছে, এমনি এমনি আসছে, কোনোই কারণ নাই। মনে রাখতে হবে এই সবগুলোই আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশের বাইরে কিছুই না। আল্লাহর সিদ্ধান্ত অনুপাতে আল্লাহ যেভাবে নির্ধারণ করে দিচ্ছেন সেইভাবেই আসছে। এর পিছনে নিশ্চয়ই কারণ রয়েছে, এটা এমনি এমনি কারণ ছাড়া নয়। আল্লাহ তাআলা এটা স্পষ্ট রূপেই বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের কাছে যেই বিপদ মুসিবতগুলো আসুক না কেন, এই সবগুলোই তোমাদের হাতের কামাই, আর আল্লাহ তাআলা অনেকগুলোকে মাফ করে দেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি মাফ না করতেন তাহলে আরো যে কত বিপদ হতো আমরা জানতেই পারতাম না। কথা ঠিক না ঠিক? তাই আল্লাহ অনেকগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আরো বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত রকমের বিপর্যয়, এই সবগুলোই মানুষের হাতের কামাই। আজকে হয়তো কিছু মানুষ এত কিছু দেখার পরেও, আল্লাহর এই সৃষ্টির রহস্য, আল্লাহর এই সৃষ্টির তাৎপর্য দেখার পরেও কিছু মানুষ বলবে পরিবেশ আকাশে এখন এই হয়েছে, জলবায়ুতে এই সমস্যা হয়েছে, অমুক জায়গায় তারা এই কাজ করেছে, যেহেতু এমন এমন করা হলো এই কারণেই বৃষ্টি হচ্ছে না। শুধু কারণ খুঁজে বেড়াবে, কিন্তু তার অন্যায়ের কথা, অপরাধের কথা সে খুঁজে বেড়ায় না। আল্লাহ তাআলা বৃষ্টি দেন না কারণ বান্দার অপরাধের কারণে। মনে রাখবেন, সাধারণভাবে আপনি বুঝেন,
আপনি ভাববেন পাপের সাথে কি সম্পর্ক এটার? এটা তো পরিবেশগত কারণে এমন হয়েছে। আপনার পরিবেশগত কারণ আপনি চোখ দিয়ে মিলিয়ে নিতে পারেন অনেকগুলো, কিন্তু তার চেয়ে বাস্তব এবং সঠিক কারণ হলো আল্লাহ তাআলা বৃষ্টি দেন না বলেই বৃষ্টি হয় না। আপনি খেয়াল করুন, আপনি বুঝতে সহজ হবে। আমরা যারা পড়াশোনা করি, পড়াই, ছাত্রকে পড়াই, অথবা ছাত্র পড়াশোনা করে ওস্তাদের কাছে, অথবা যারা ব্যবসা করি, আমার দোকানে, আমার কর্মক্ষেত্রে কিছু শ্রমিক রাখা আছে, কর্মজীবী কিছু ব্যক্তি রয়েছে। আপনি খেয়াল করুন, আপনার যিনি কর্মজীবী হিসেবে রয়েছেন, যিনি আপনার কর্মচারী রয়েছেন, সেই কর্মচারীকে আপনি যে দায়িত্ব দিয়েছেন, যদি সে দায়িত্ব যথাযথ পালন করে, সাথে আরও ভালোভাবে এমন পালন করে যে আপনি যেন তার কাছে এমনটি চাননি, তার চেয়ে ভালো করে পালন করেছে, তাহলে আপনি অটোমেটিক তার জন্য কোনো না কোনো হয়তো ব্যবস্থা করবেন। তার প্রতি আপনার অন্তত ভালোবাসা বেড়ে যাবে। পারলে আপনি তাকে উপহার দিবেন, উপঢৌকন দিবেন, তাকে উৎসাহমূলক কিছু দিবেন, অথচ সে আপনার কাছে তা চায়নি। ছাত্র যদি ভালোভাবে লেখে, প্রশ্নের উত্তর সুন্দর করে দেয়, ওস্তাদের কথা যদি যথাযথ মান্য করে, সুন্দরভাবে যদি জীবনযাপন করে, লেখাপড়ার হক যদি আদায় করে চলে, তাহলে সুন্দরভাবে লিখলে দেখা যাবে যে আদর্শ শিক্ষক তিনি ছাত্রকে যথার্থ নাম্বার দিবেন বটেই, পারলে আলাদাভাবে তাকে কিভাবে মূল্যায়ন করা যায়, তার জন্য কি একটা উপহার দেওয়া যায়, তাকে কিভাবে একটু কাছে টানা যায়, সেই জন্য আলাদা ব্যবস্থা নেবেন তার দায়িত্বের বাইরে। আপনি যদি এটি বুঝতে পারেন, রব্বুল আলামিনের দায়িত্ব, আমাকে যেই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সেই ইবাদত যদি আমি পালন করি, আল্লাহ তাআলা আমাকে রহমত দিবেন, বরকত দিবেন, আমাকে দুনিয়া এবং দুনিয়ার উপর থেকে, নিচ থেকে, আকাশ থেকে, জমিন থেকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আমি কেন সেটা বুঝি না। আর যদি আমি অন্যায় করি, আমি যদি পাপ করি, আমি যদি তাকে অমান্য করি, তার নাফরমানি করি, তাহলে তিনি আমাকে শাস্তি দিবেন। এটা আমার কৃতকর্মের জন্য। এটা বুঝতে এত কষ্ট হয় কেন? দিনী ভাই বন্ধুরা, তাই আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, তোমার কাছে যেই অকল্যাণ আসে, কষ্ট আসে, বিপদ আসে, মুসিবত আসে, যত সমস্যা আসে, এই সবগুলো তোমার নিজের কারণে, অন্য কারো কারণে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দেন কেন? তার কারণ আছে। কারণ হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। সুবহানাল্লাহ, যেন তারা ফিরে আসে, আল্লাহমুখী হয়, আল্লাহর দিকে আসে। আল্লাহ তাআলা তাই বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে জলে এবং স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়েছে, তা মানুষের হাতের কামাই। কেন আল্লাহ তাআলা এই বিপর্যয় দেন? যাতে করে তারা যেই অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, এই খারাপ কাজের কিছু শাস্তি যেন তাদেরকে আস্বাদন করা, কিছু সামান্য শাস্তি দেন, পুরাপুরি শাস্তি দেন না। পুরাপুরি যদি শাস্তি দিতেন ধ্বংস হয়ে যেত মানুষ। সামান্য শাস্তি দেন কেন? যাতে করে তারা আল্লাহমুখী হয়, যাতে ফিরে আসে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। আল্লাহ তাআলা তাই বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাআলা প্রতি বছর একবার বা দুইবার করে তাদেরকে ফিতনায়, বিপদে ফেলে দেন। সুম্মা লা ইয়াতুবুন, তারপর তারা তওবা করে না। ওয়ালা হুম ইয়াযাক্কারুন, আর তারা উপদেশ গ্রহণ করে না। তাহলে উপদেশ গ্রহণ করার জন্য, তওবা করার জন্য আল্লাহ তাআলা এই বিপদগুলো দিয়ে থাকেন। ইয়ালামু আন্নাল্লাহ ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, জেনে রাখো আল্লাহ তাআলা এই জমিনকে মৃত করার পর আবার জীবিত করেন। সুবহানাল্লাহ। ক্বাদ বায়্যানাল আয়াত লিকাওমিন ইয়াকিলুন, এই আয়াতগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেন স্পষ্ট রূপে তাদের জন্য যাদের আকল আছে। আমরা বাংলায় বলি আক্কেল আছে, তাহলে আকল যার আছে, জ্ঞান যার আছে, বিবেক, বুদ্ধি, বিবেচনা যার আছে, তার জন্য আল্লাহ তাআলা এই নিদর্শন বর্ণনা করেন। আজকে ঘাস গ্রামে গঞ্জে অনেক জায়গায়, আমাদের এখানে কত ঘাস দেখা যাচ্ছে, অনেক জায়গাতেই দেখা যাবে ঘাস মরে গেছে, শুকে গেছে। আর যারা গ্রামে যারা আবাদ করে, যারা ফসল ফলায়, যেখানে ধান আর অন্যান্য বিষয়গুলো ফসল ফলানো হয়, তাদের ধারের ক্ষেত যেন একেবারে চৌচির হয়ে গেছে, ফেটে পানি না দিলে আরও চৌচির।
এখন বর্তমানে আধুনিকভাবে পানির ব্যবস্থা রয়েছে দেখে অনেক সময় হয়তো বোঝা যায় না, কিন্তু এইভাবে সব কিছু শুকে যাওয়ার পর আল্লাহ তাআলা আবার বৃষ্টি দেন, আবার সেগুলোকে জীবিত করেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দেন যে এইভাবে তোমাদের যাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তোমাদের মাঝে যারা সত্যিকার অর্থে আল্লাহ বিমুখ হয়ে গেছো, তারাও যেন আল্লাহর কথা শুনে তোমাদের মাঝে সচেতনতা নিয়ে আসো, তোমরা যেন আল্লাহকে মান্য করো, তোমাদের ঈমান যেন ওই ঘাসের মতো আবার তাজা হয়। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এর দ্বারা আরো জানিয়ে দেন, যেমন ভাবে তোমরা দেখছো মরা ঘাস আবার তাজা হচ্ছে, অনুরূপ ভাবে মৃত হওয়ার পর তোমাদেরকে আবার জীবিত করা হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা মৃত ঘাসকে জীবিত করতে পারেন, সেই আল্লাহ তাআলা আখিরাতে আবার আমাদেরকে জীবিত করবেন। যারা এই বিশ্বাস রাখে না তারাই কাফের। এই কাফেরদের সচেতনতার জন্য, এই কাফেরদেরকে সজাগ করার জন্য আল্লাহ তাআলা নিদর্শন বর্ণনা করেন। জেনে রাখো, নিশ্চিত জেনে রাখো। এখন আমাদেরকে নিশ্চিত জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে সেই ব্যবস্থাটি করে থাকেন। দিনী ভাই বন্ধুরা, আজকের এই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে খেয়াল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 5টি বিপদ আসবে 5টি কারণে। 5টি বিপদ 5টি কারণে। 1, অশ্লীল বেহায়াপনা যখনই কোনো কওমের মাঝে ছড়িয়ে পড়বে, বেহায়াপনা যখন ব্যাপকভাবে প্রকাশ পাবে, তখন তাদের মাঝে তাউন মহামারী চলে আসবে। সুতরাং অশ্লীল বেহায়াপনা সরাসরি হলেই মহামারী চলে আসবে। আজকে ক্ষুধা, দারিদ্রতা, আজকে কষ্ট, আজকে গরিব মানুষ খেতে পারছে না। এমনকি এই ধরনের অশ্লীল বেহায়াপনা কাজের জন্য এত মহামারী যেন দেখা দিচ্ছে, খাদ্যের সংকট দেখা দিচ্ছে। তরমুজ কিছুদিন আগে চলে গেল, গরিব দুঃখী তারা চাষাবাদ করছে, বিক্রি করে কিছু টাকা পাবে, তারাও বিপদে পড়ছে। আবার তারা বিক্রি করে অল্প দামে, সিন্ডিকেট তৈরি হয়ে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়লো, তখন মানুষের খাদ্যখানা এমনভাবে যেন কষ্টকর হয়ে গেল, শেষে যারা বেশি মুনাফা লাভ করতে চেয়েছিল তাদেরও ক্ষতি হলো। অতএব যখনই অশ্লীলতা, অনুরূপভাবে বেহায়াপনা, আজকে জেনা ব্যভিচার এমনভাবে সরাসরি রাস্তা ঘাটে আপনি তাকালে লক্ষ্য করবে, অনেক সময় দেখা যায় যারা খেয়াল করতে পারে, অনেক সময় বিভিন্ন ধরনের প্রকাশ্যে যেন আহ্বান করা হচ্ছে অশ্লীল বেহায়াপনার দিকে, হোটেলের দিকে। আর সেখানে বাবু সরকার চুপচাপ, সেখানে অশ্লীল বেহায়াপনাকে সরানোর ক্ষেত্রে বাধা প্রদান দূরে থাক, বরং সেখান থেকে যেন একটু ট্যাক্স পেলে, লাইসেন্স করে দিয়ে যদি কিছু টাকা পাওয়া যায়, তাতেই সরকার, তাতেই দায়িত্বশীল, তাতেই ব্যক্তি খুশি, কোনো টেনশন নাই। মহামারী চলে আসবে। খাদ্যের এমনি দাম বাড়ে না, কারণ রয়েছে। 1 নাম্বার কথা, অশ্লীল বেহায়াপনা সরাসরি হলে মহামারী চলে আসবে। 2 নাম্বার, যখন ওজনে কম দেওয়া হবে, মানুষ যখন ওজনে কম দিবে, তখনই তাদের কাছে অনাবৃষ্টি চলে আসবে, দুর্ভিক্ষ চলে আসবে, তাদের খাদ্য কষ্টকর হবে, এবং এই ওজনে কম দিলে শয়তান এবং জালেম সরকার তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। আজকে মানুষ ওজনে এত বেশি কম দিতে পটু, ডিজিটাল যে সকল মেশিন বের হয়েছে সেখানেও কীভাবে কম দেওয়া যায় সেই বুদ্ধি তারা মাথায় নিয়ে চলে। জমির পরিমাপে কম, অন্যের জন্য বেদখল, আপন ভাইকে কম দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এমনকি একজন আর একজনের জমি এমনভাবে দখল করে নিচ্ছে, কলমের মার কাছে সব শেষ করে দিচ্ছে। অথচ গরিব মানুষ হাহাকার, রাত্রিতে একা একা আল্লাহর কাছে কাঁদে। মনে রাখবেন, কোন জালেমের বিরুদ্ধে যদি মাজলুম বদদোয়া করে, সেই বদদোয়া কখনোই মিস হবে না, সে বদদোয়া কবুল হয়ে যায়, তার মাঝে কোনো অন্তরায় নাই। তাই যখনই ওজনে কম দেওয়া হবে, তখন সরকার আসবে, জালেম সরকার, হাজারো অন্যায় করবে, আপনি কিছুই যেন করতে পারবেন না। আজকের অবস্থা আপনি প্রত্যেকটা মিলিয়ে দেখবেন, কারণ কি, একটির কারণে আরেকটি আসে। অনুরূপভাবে 3 নাম্বার যেটি দিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যাকাত যখন দেওয়া বন্ধ করে দিবে, যাকাত যখন দেবে না, যাকাত থেকে যখন হাত গুটিয়ে নিবে, যাকাত দেওয়াতে নিষেধ করবে, হতে পারে ব্যক্তিগত, হতে পারে সামাজিক, হতে পারে রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা না থাকা,
মানুষ যখন জাকাত দিবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তাদের বৃষ্টি বর্ষণকে বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার। আজকের অবস্থাই তাই। আজকে জাকাত, গত রমজান মাস চলে গেল, জাকাতের জন্য কত আলোচনা, কতজন জাকাত দিয়েছেন মাশাআল্লাহ। আবার জাকাত দেওয়ার এই পার্সেন্টেজ খেয়াল করলে কতজন হবে? শতকরা 2 জন 3 জন হবে কিনা সন্দেহ। সারা বাংলাদেশের যত মানুষ যাদের কোটি মিলিয়ন টাকা জাকাত আসবে, তারা 1 লাখ 5 লাখ 10 লাখ টাকার শাড়ি কেনে, কাপড় কেনে, অথবা লুঙ্গি কেনে, গামছা কেনে, অমুক কেনে, তমুক কেনে, কিনে গরিবদেরকে কাছে ডেকে নির্যাতনের সাথে সে একটি কম দামি খাবার অথবা কম দামি একটি কাপড় দিয়ে জাকাত দেওয়ার চেষ্টা করে। আবার কত খবর আমাদের মাঝে ছড়িয়ে আসে, লক্ষ লক্ষ টাকার যেখানে গরিব দুঃখীদের জন্য হক কাপড় চোপড় দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়, রাষ্ট্রীয় দায়িত্বে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি দেওয়া হয়, সেই সম্পদও নিজের কাজে কাকে দেওয়া যায় সেই নিয়ে তার ব্যবস্থা করতে থাকে, চেষ্টা করে। এটা দিয়ে আর এক রাজনীতি শুরু হয়ে যায়। তাই জাকাত প্রথমে চলে গেল, গরিব দুঃখের সামান্য একটু কিছু দেওয়ার মতো ব্যবস্থা যদি হয় রাষ্ট্রীয়ভাবে, সেটাও ধনীর পেটে চলে যায়, গরিব সেখানে সুযোগ পায় না। আজকে আপনি রাস্তাঘাটে চলুন, যেখানে অল্প মূল্যে চাল দেওয়া হচ্ছে সেখানে ভিড় দিন দিন আরও বাড়ছে। কারণ কি? কারণ তাদের জাকাত দেওয়া হয়নি, তাদেরকে স্বাবলম্বী করার কোনো ব্যবস্থা নেই। ধনীরা তাদের জাকাতের মালকে নিজের মাল মনে করে, অথচ আল্লাহ তাআলা বলেছেন ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মাঝে বঞ্চিত অনাথ অসহায়দের জন্য আল্লাহ মাল দিয়ে পরীক্ষার জন্য রেখেছেন, গরিবদের সম্পদ ধনীদের মাঝে দিয়েছেন। যেই ধনী গরিবের মালকে কাছে রেখে গরিবের প্রতি দয়া মনে করে জাকাত দেয়, তার এটা ভুল। মনে রাখতে হবে এটা গরিবের সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছেন শুধু পরীক্ষার জন্য, আপনি সেই সম্পদটাকে ফিরে দেন কিনা। অতএব আপনি জাকাত থেকে যখন হাত গুটিয়ে নেবেন, জাকাত থেকে যখন নিষেধ করা হবে, জাকাত দেওয়া হবে না, আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন, বৃষ্টি তখন আসবে না। তবে এখনও কিছু বৃষ্টি আসে, কারণ কি? আমরা হয়তো ভাববো কই বৃষ্টি তো তারপরেও হয়, জাকাত দেয় না তারপরেও তো বৃষ্টি হয়, 2 দিন আগে পরে তো বৃষ্টি আসবে। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু, যদি চতুষ্পদ জন্তু এই প্রাণীকুল যদি না থাকতো তাহলে তাদেরকে বৃষ্টি দেওয়া হতো না। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতে গেলেন, পিপিলিকা দল দোয়া করলো, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টি দান করলেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং যদি চতুষ্পদ জন্তু প্রাণীকুল যদি না থাকতো তাহলে বৃষ্টি যেন হতো না। অনুরূপভাবে 4 নাম্বার, যদি তারা আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করে ফেলে, আল্লাহর সাথে যে অঙ্গীকার করা রয়েছে, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত অঙ্গীকার যখন ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমন শত্রু চাপিয়ে দিবেন যে তখন আর তাদের কোনো জন্য পরিত্রাণ থাকবে না। আজকে আমরা যদি খেয়াল করি, বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে চলে যাচ্ছে, যেখানে আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক করা দরকার, যেখানে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেন, আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে সম্পদ সম্পত্তি দিয়েছেন, এত কিছুর পরেও আল্লাহর সঙ্গে অঙ্গীকার রক্ষা না করে পাপ কাজের দিকে যখন মানুষ ধাপিত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে যখন তারা অমান্য করছে, আল্লাহ তাআলা আদেশকে যখন অমান্য করছে, তখন তাদের উপরে শত্রু এমনভাবে শক্তি সামর্থ্য দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে যে তাদের আর করার কিছুই নেই। আজকে আমরা যদি আল্লাহর ওয়াদাকে পূর্ণ না করি, আজকে আমরা যদি যথাযথ সালাত আদায় না করি, আমাদের মাঝে যদি আল্লাহর প্রতি ইবাদত বন্দেগীর মনোবাসনা না থাকে, আমরা যদি আল্লাহর দিকে অগ্রগামী না হই, আমরা যদি শিরক মুক্ত জীবন না করি, আমরা যদি সুদ মুক্ত ঘুষ মুক্ত জীবন না করি, আমরা যদি আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ তাআলার অভিমুখী না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় অন্য সকলের সাথে শত্রুতা শিখাতে যদি না পারি, তাহলে কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, ইহুদ তাদের কাজে কর্মে আমাদের সন্তানরা চলে যাবে। পর্যায়ক্রমে তারা আমাদের উপরে, সেই শত্রুরা আমাদের উপরে অ্যাকশন করবে, আক্রমণ করবে, আমাদের দেশের বিভিন্ন জায়গায় মহড়া দিবে, আর আমরা তখন যেন নির্ভীক একেবারে চুপচাপ দেখা ছাড়া কিছুই করতে পারবো না। তাই আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি, আল্লাহমুখী হই। আল্লাহ তাআলা যেই ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ
কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে অবশ্যই তিনি তাদেরকে জমিনে প্রতিনিধিত্ব দান করবেন। বলে সুবহানাল্লাহ। যেমন ভাবে তিনি পূর্বে প্রতিনিধিত্ব দান করেছিলেন, শাসক বানিয়েছিলেন, অনুরূপভাবে এই যুগেও কেউ যদি আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর প্রতি ঈমান এনে সৎ আমল দিয়ে বাস্তবায়ন করে নিজের জীবনকে, তবে আল্লাহ অবশ্যই তাদেরকে কর্তৃত্ব দান করবেন, আবার রাজত্ব দান করবেন, আবার ফিরে আসবে ঈমানের ইসলামের সেই পতাকা। নিঃসন্দেহে এখানে কোনো সন্দেহ নেই, কারণ এই ওয়াদা আল্লাহর। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। লা ইস্তাখলিফান্নাহু ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাওয়া লাহুম, আর অবশ্যই তাদেরকে এমন দিন দান করবেন, তাদেরকে কর্তৃত্ব দিবেন এই জমিনে, তাদের জন্য দিন এমন দিবেন যার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং তাদেরকে ভয়, চিন্তা, টেনশনের পরে আবার নিরাপত্তা দান করবেন, শক্তি দান করবেন। কারণ তাদের মাঝে থাকতে হবে এই জিনিসটি, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরীক করবে না। আজকে অনেকে আমরা হয়তো ভাবি আমরা আল্লাহর সাথে শরীক করি না, কিন্তু যেই মুশরিকরা ইবাদত করে, মূর্তি পূজা করে, সেই মূর্তি পূজকদের কাজ কর্মের সাথে আমরা সাপোর্ট করি, তাদেরকে আমরা সহযোগিতা করি, তাদের ব্যবসায় আমরা ক্রয় বিক্রয় করে লাভবান করতে দেই। যে ইহুদ খ্রিস্টান মুসলিম ভাইদেরকে মারছে, তাদের পণ্যদ্রব্য আমরা কোনো টেনশন মুক্ত বা কোনো টেনশন ছাড়া আমরা সেই পণ্যদ্রব্য ক্রয় করে তাদের হাতকে শক্তিশালী করছি। মুশরিকদের ব্যবসা বাণিজ্য আমরা লাভবান করছি। আমরা মুশরিকদের তৈরি যেই সকল পণ্যদ্রব্য, তার মাঝে অন্যতম মিষ্টি মিষ্টান্ন, সেইগুলোই যেন আমাদের প্রিয় হয়ে আছে। পাশেই মুসলিম ভাইয়ের দোকান, সেই দিকে আমরা যাই না, আমরা হিন্দুদের কাছ থেকে সেটাই গ্রহণ করতে চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহর সঙ্গে ওয়াদা করার অন্যতম হলো আল্লাহ যাকে ভালোবাসেন আমরা তাকে ভালোবাসবো। আল্লাহ যার প্রতি শত্রুতা করতে নির্দেশ দিয়েছেন তাকে আমরা শত্রুতা করব। সে হতে পারে পিতা, হতে পারে মাতা, হতে পারে আপনজন, হতে পারে সন্তান সন্ততি, হতে পারে আপন ব্যবসা বাণিজ্য, হতে পারে নিকটতম অন্য কোনো ব্যক্তি। মনে রাখবেন, আল্লাহর জন্য যদি আপনি ভালোবাসেন কাউকে, রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। অন্য সকল মানুষ যদি রাগান্বিত হয়, রব্বুল আলামিন আপনার কবুলিয়াত, আপনার গ্রহণযোগ্যতা পৃথিবীতে দান করবেন। আল্লাহ তাআলা রহমত এবং বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা শিরক করি না বটে, মনে হয় বাহ্যিকভাবে শিরক করি না, কিন্তু বহু রকমের শিরক আমরা করে থাকি। আমরা রাস্তাঘাটে বের হওয়ার সময়, বাড়ি থেকে বের হচ্ছে, বিশেষ করে মা ও বোনদের মাঝে রয়েছে, ঘর থেকে বের হওয়ার সময় হাত থেকে একটা কিছু পড়ে গেল, আর সে ভাবলো যে আজকে মনে হয় অকল্যাণ আছে। কাক দেখলো আর ভাবলো অকল্যাণ আছে। এগুলো তো সব সেই অপসংস্কৃতি, এগুলো সব এসেছে সেই সকল বিজাতীয় মতবাদ থেকে, কুসংস্কার থেকে, কিন্তু আমরা তা খেয়াল করি না। দিনী ভাই বন্ধুরা, আল্লাহর সঙ্গে যেই ওয়াদা অঙ্গীকার রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই ওয়াদা অঙ্গীকার রয়েছে, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, আপনি আমি তা প্রত্যাখ্যান করেছি। আপনার সন্তান চলে যাচ্ছে মন্দিরে, অথবা মন্দিরের আসরে, অথবা এমন কোনো মুশরিকদের কাজে কর্মে, সেখান থেকে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন খেলনা কিনে নিয়ে এসে আপনার সন্তানকে দিয়ে আপনি খুশি করেছেন, আর আপনি মনে রাখেন না এই খেলনা কেনার মাধ্যমে আপনি মুশরিকদের কাজকে সহযোগিতা করলেন। তাই শয়তান আমাদের উপরে চাপিয়ে আসে, শত্রু আমাদের উপরে চেপে বসবে যদি আমরা তাদেরকে সুযোগ দেই। এখনো সচেতন হওয়ার সুযোগ আছে। আসুন আমরা শত্রুকে শত্রু বলে চিহ্নিত করি, তাদের সকল কর্মকাণ্ড বর্জন করি, তাদের থেকে বিরত থাকি। আমরা আমাদের ইবাদত বন্দেগী যথার্থ করি, এক আল্লাহর ইবাদত করি, তার সাথে যেন কাউকে শরীক না করি, এবং তার সাথে শরীক করার যত কাজ রয়েছে সেইগুলো থেকে বিরত থাকি। যারা শরীক করে তাদের থেকেও বিরত থাকি, যারা শরীক করে তাদের যেই ব্যবসা বাণিজ্য তার থেকেও আমরা দূরে থাকি। অতএব 5 নাম্বার যেটি কারণ, যখন কোনো আইম্মা, কোনো শাসক আল্লাহ তাআলার কিতাব অনুপাতে বিচার ফয়সালা না করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে বিপদে ফেলবেন, তাদেরকে কষ্ট দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আজকে আমরা যদি দেখি, কিতাব এবং সুন্নাহ অনুপাতে যথার্থ বিচার হয় না। যেখানে দেখা যায় যে বিপদ আপদে পতিত ব্যক্তি নিরুপায় হয়ে শাসকের কাছে যায় কিছুটা সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য,
সেই জায়গাতে শাসক আরও চাপিয়ে দেয় জুলুম অন্যায়। কিছু মানুষ ভালো থাকতেই পারে, আল্লাহ তাআলা অনেককে ভালো রেখেছেন। সত্যিকার অর্থে এমন মানুষ কিছু আছে যারা কোরআন এবং সুন্নাহ অনুপাতে চলতে চায়, চেষ্টা করে। মনে রাখবেন, নেতা এবং রাষ্ট্র দায়িত্বশীল, রাষ্ট্রের যিনি প্রধান, এই ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহ অনুপাতে, আল্লাহর কিতাব অনুপাতে যদি বিচার ফয়সালা না করে, তবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন এবং তার শাস্তিতে জাতির উপরে শাস্তি আসবে। আজকে আমাদের সামনে এমনটাই হচ্ছে। এই 5 প্রকারের কাজের কারণে 5 ধরনের শাস্তি আসবে। হাদিসটি ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, 4155 নম্বর হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন। দিনী ভাই বন্ধুরা, এবার আমরা খেয়াল করব এই বিপদ থেকে আমাদের মুক্তির জন্য কাজ কি। এই বিপদ থেকে, অনাবৃষ্টি থেকে, কষ্ট থেকে, হাজারো রকমের সমস্যা থেকে আমাদের জন্য পরিত্রাণের চিকিৎসা বা উপায় কি? আসুন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দাওয়াত দিতে গিয়ে বলেছেন, তিনি তাকে বলেছেন, নূহ আলাইহিস সালাম যেন বলে দেন, ইয়া কওম, হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, তারপর তার কাছে তওবা করো। মনে রাখবেন, এই বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। ইন্নাল্লাহা ইউনাজ্জিলুল গায়স মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতা ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতা। তিনি সেই সত্তা আল্লাহ, যিনি বৃষ্টি বর্ষণ করেন তোমাদের নিরাশ হওয়ার পরে এবং রহমত বিস্তার করে দেন। সুবহানাল্লাহ। আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। কে তোমরা নিরুপায় হওয়ার পর তোমাদের দোয়াকে কবুল করেন, তোমাদের থেকে অনিষ্টতা দূর করেন? কে করে থাকেন? কে তোমাদেরকে জমিনে প্রতিনিধিত্ব দাঁড় করেন? ইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ রয়েছে? আল্লাহর সাথে কোনো ইলাহ নেই। যারা আল্লাহর সাথে ইলাহ সাব্যস্ত করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদেরকে আদর্শ আল্লাহ তাআলা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, আমাদেরকে আল্লাহ তাআলা আদর্শ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতুল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতুল বাগদা আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো ততক্ষণ পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের মাঝে আমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ থাকবেই, আমি তোমাদের থেকে সম্পূর্ণরূপে আলাদা। তোমরা যার ইবাদত করো তার থেকে সম্পূর্ণ আলাদা। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, আর তোমাদের মাঝে আমাদের মাঝে শত্রুতা চিরন্তন থাকবেই থাকবে। কখনোই আমরা তোমাদের পক্ষে হব না। আপনার কাজের দ্বারা, আপনার কর্মের দ্বারা, আপনার সাপোর্ট দ্বারা, আপনার ভক্তির দ্বারা, আপনার কেনাবেচার দ্বারা, আপনার ব্যবসার দ্বারা, যে কোনো কিছু দ্বারা যদি আপনি তাদের সাথে সম্পর্ক রাখেন, মনে রাখবেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যে তাদের সাথে বন্ধুত্ব রাখবে, তাদের সাথে সম্পর্ক রাখবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ জানার পরে, বোঝার পরে যারা মান্য করে না, এই ধরনের জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। সুতরাং দিনী ভাই বন্ধুরা, আমাদের 1 নম্বর কথা হলো রবের দিকে ফিরে আসা, আল্লাহর কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, আমরা বহু অন্যায় করেছি, প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক পাপ করেছি, যেই পাপের কারণে হয়তো আপনি আমাদেরকে সামান্য শাস্তি দিয়ে আমাদেরকে ফিরে আসার পথ তৈরি করে দিয়েছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার পথে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। অন্য আয়াতে বললেন, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি দয়াবান। আল্লাহ তাআলা বললেন, সুম্মা তুবু ইলাইহি, তারপর তার কাছে তওবা করো। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তবে তিনি তোমাদের উপরে প্রচুর পরিমাণে বৃষ্টি দান করবেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পথ খোলা রেখেছেন, বৃষ্টি পাওয়ার পন্থা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তার কাছে আবার ফিরে আসো, তবে তোমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ সম্পত্তি দিয়ে সাহায্য করবেন। তোমাদের সন্তান সন্ততিদের আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, আর তোমাদের জন্য আল্লাহ বাগান তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ।
ওয়াজআল লাকুম আনহারা, আর তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন, আল্লাহ তাআলা পানি দান করবেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো? আল্লাহর কাছে তোমরা আশা ভরসা নিয়ে তার দিকে অভিমুখী হচ্ছ না কেন? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আর তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন স্তরে স্তরে। দিনী ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, যদি ইমানদাররা, যদি গ্রামবাসী, জনবসতিপূর্ণ সব মানুষরা ইমান আনয়ন করত, ওয়াত্তাকাউ, আর যদি আল্লাহকে ভয় করত, পাপ কাজ থেকে বিরত থাকতো, ভালো কাজগুলো যদি তারা বাস্তবায়ন করত, শিরক থেকে দূরে থাকতো, মুশরিক থেকে দূরে থাকতো, ইমান যদি আনতো, ইমানের আমল করত, মুমিনদের সাথে যদি তারা চলতো, আল্লাহকে যদি যথাযথ ভয় করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তবে আমি তাদের কাছে আকাশ থেকে এবং জমিন থেকে বরকতের সবগুলো দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। আকাশ থেকে বরকত, আকাশ থেকে বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে জমি সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরপুর হবে। আর জমিন থেকে বরকত, জমিন থেকে খাদ্য উৎপন্ন হবে, বিভিন্ন শস্য ফসল হবে, তার দ্বারা মানুষ বরকত পাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাউ ইসতাকামু আলা তরিকা লাসকাইনাহুম মাআন গাদাকা, তারা যদি দিনের উপরে অটল থাকতো, দিনের উপরে কায়েম থাকতো, একবার রমজান আসলো, আল্লাহমুখী হলো, আবার রমজান পর সব চলে গেল, মসজিদে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এবার ঘোষণা দিতে হবে যে আমাদের মসজিদ থেকে কিছু হারিয়ে গেছে মুসল্লি, যদি কেউ পান তাহলে এই মুসল্লিদেরকে দয়া করে অনুগ্রহ করে আমাদের মসজিদে ফিরে দিবেন। মনে হয় এই ঘোষণা ছাড়া আর কোনো উপায় নাই। মসজিদে আর মুসল্লি পাওয়া যায় না, এক ওয়াক্ত সালাত পড়ে তো আর এক ওয়াক্তে নাই। আজকে যারা এই জুমাতে উপস্থিত হয়েছেন, আপনি অটল থাকুন। আল্লাহ তাআলা আপনাকে জুমাতে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন, এই জন্য তার শুকরিয়া স্বরূপ 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আপনি এখান থেকে ফিরে যাবেন, মনে রাখবেন আপনাকে শয়তান যেন মসজিদ থেকে সরিয়ে না দেয়। আপনি 5 ওয়াক্ত সালাত সাধ্যমতো মসজিদে এখানে এসে আদায় করুন, অন্যথায় কাছে যে কোনো মসজিদ যেখানে পাবেন, যেখানে সুন্নাহর ভিত্তিতে সালাত আদায় করা হয়, সেখানেই আপনি উপস্থিত হয়ে সালাত আদায় করুন। মনে রাখবেন, দিনের উপর অটল যদি থাকা যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাউ ইসতাকামু আলা তরিকা লাসকাইনাহুম মাআন গাদাকা, তাহলে আমি তাদেরকে প্রচুর পরিমাণে পানি বর্ষণ করে দিতাম। সুবহানাল্লাহ। দিনী ভাই বন্ধুরা, আসুন আমরা দিনের পথে ফিরে আসি, আমরা তওবা করি, তওবা করি এমনভাবে যেই তওবাতে পাপ এর দিকে আর অগ্রগামী না হই। আমাদের জীবনের ভুলগুলো আল্লাহর কাছে আমরা আরজি করি, হে আল্লাহ সকল গুনাহকে আপনি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমরা যত অন্যায় করেছি সব অন্যায়গুলো আমরা যেন অন্যায় থেকে বিরত থাকতে পারি, আপনি আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমরা অন্যের হক সেটা যেন দিয়ে দেই। কারো টাকা পয়সা যদি আমি নিয়ে থাকি, না জেনে না বুঝে আমি করতে পারি অন্যায়, তবে আল্লাহর কাছে তওবা করি। মনে রাখবেন, তওবা করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা রহমত করবেন। একটি উদাহরণ আমাদের সকলের জানা, তওবা করলে আল্লাহ এত খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার তওবায় এত খুশি হন, যেমন ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি মরুর বুকে চলে। এই যে এখন রোদ আমরা দেখছি, এখন 40, 41, 42 হচ্ছে, সৌদি আরবে 45, 50 কাছাকাছি হয়ে যায়। সেই রোদের মাঝে, উত্তপ্ত বালির মাঝে যদি কেউ চলে একটি উট নিয়ে, উত্তপ্ত বালির মাঝে উট নিয়ে চলছে, বালির মাঝে উট চলে, কিন্তু তাকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যার কারণে সে বালির মাঝে চলে কিন্তু তার ক্ষতি হয় না। বলি সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি লক্ষ্য করে না উটের দিকে, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? উটে এত বেশি পরিমাণ পানি পান করে, পেটের ভিতরে রেখে দেয়, সেই পানি নিজের পানি আবার নিজেই সেইভাবে পান করে লম্বা টাইম চলে যায়। তাই উটকে বলা হয় মরুর জাহাজ। কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন, কতই না ধুলা বালি, কখনো কখনো ধুলা বালির মরুভূমির মাঝে, কখনো কখনো ধুলা বালির ঝড় হয়, প্রচুর পরিমাণে ধুলাবালি আসে, সেই সময় মানুষ তো চলতেই পারবে না, কিন্তু তারপর উটের এমন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন যে সেই উটের মাঝে এমন উপাদান আল্লাহ রেখেছেন যার কারণে এই ঝড় বায়ু, এই ধুলি বালুতেও তার তেমন কোনো সমস্যা হয় না। এই উট নিয়ে কঠিন
উত্তপ্ত বালির মাঝে একজন ব্যক্তি রাস্তায় চলতেছে। রাস্তায় চলতে কালে হঠাৎ সে হয়তো বিশ্রামে গেল, তার উট তার পাশ থেকে হারিয়ে গেল। এবার উঠে সে খোঁজাখুঁজি শুরু করলো, উট কোথায়, তার চলার মতো কোনো অবস্থা নেই। উত্তপ্ত বালিতে সে কতই বা খুঁজবে, কোথায় বা যাবে। তিনি যে গাছের নিচে ছিলেন সেখান থেকে খুঁজে আবার ফিরে আসলে যে আমার তো মৃত্যু ছাড়া আর কিছু নেই। এরপর আবার গাছের নিচে সেখানে এসে ভাবলেন আমি ওখানেই যাই, আমার উট যদি ফিরে আসলো, না হলে আমার আর কিছু করার নেই। নিরাশ হয়ে আবার আসলো সেই গাছের কাছে, বসলো। ক্লান্ত শ্রান্ত শরীর, বসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। ঘুম থেকে ওঠার পর সে দেখলো তার উট তার পাশে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি কত খুশি হবে, এমন বেশি খুশি, খুশির কারণে আল্লাহর নাম বলতে গিয়ে ভুল করে ফেললো। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কিন্তু এই খুশির কারণে একেবারে ব্রেন স্তব্ধ হওয়া যে আল্লাহ সেটা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির খুশির চেয়ে বেশি খুশি হন কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই তওবাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাই আসুন আমরা তওবা করি। তওবার শর্তের মাঝে 1 নম্বর কথা, আপনি তওবা করবেন, সেই ক্ষেত্রে আপনার পাপ থেকে যেন আর না করেন সেই প্রতিজ্ঞা করবেন। অন্যায় থেকে ফিরে আসবেন, নিজে অনুতপ্ত হবেন যে আমি সত্যি অপরাধী, এবং আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন ক্ষমা করেন। আর বান্দার যদি হক থাকে বান্দার হককে ফিরে দিতে হবে। হতে পারে বহুদিন আগের আপনি দিতেই পারেন, অথবা দিলে বিরাট বিপদ হতে পারে, তবে আপনি সেই পরিমাণ অন্য কোনো মাধ্যম দিয়ে তাকে আপনি পৌঁছিয়ে দিন। কমপক্ষে আপনি সেটা দান করে দিন, আর সুযোগ পেলে তাকে দিয়ে দিবেন। আর সম্ভবের মাঝে থাকলে অবশ্যই তাকে দিয়ে দিবেন এবং তার কাছে ক্ষমা চাইবেন। বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। শেষ রক্তবিন্দু দিয়ে শহীদ হয়ে গেল, কিন্তু ওই শহীদেরও ঋণ আল্লাহ ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা তওবা করি, যেভাবে তওবার আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। এরপর সাথে সাথে আমরা সাদাকা করি। আর সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা দান খয়রাত, এটা বালা মুসিবতকে দূর করে। আল্লাহ বলেছেন ইয়ালামু আন্নাল্লাহা ইয়াহইল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা বললেন জেনে রাখো এই জমিনকে আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করেন, এবং নিদর্শন বর্ণনা করেন যাতে তোমরা অনুধাবন করো। এরপরে আল্লাহ তাআলা একটি কাজ দিলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয় যারা সাদকা করে নারী এবং পুরুষ এবং আল্লাহকে কর্জে হাসানা দান করে, আল্লাহ তাআলা তাদেরকে বহুগুণ মর্যাদা দেন, বহুগুণ সওয়াব তাদেরকে দান করেন। আল্লাহ তাআলা মহান সওয়াব দান করার পর আরো সাবধান করে দিলেন, বললেন ইয়ালামু আন্নাল্লাহা ইয়াহইল আরদা বা'দা মাউতিহা, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে রাখো এই যে পার্থিব জীবন, সম্পূর্ণ জীবন, এই পৃথিবী শুধু খেলতামাশা, অনর্থক কিছু কাজ করা, কিছু চাকচিক্য এবং পরস্পরের মাঝে আধিক্যতার বড়াই করা, সম্পদ সম্পত্তিতে, সন্তান সন্ততিতে আধিক্যতার বড়াই। এটা কেমন? এই পুরা দুনিয়ার উদাহরণ কামাখালি গাইছেন, বৃষ্টির মতো, যে বৃষ্টির জন্য এখন হাহাকার চলছে, এই বৃষ্টির উদাহরণ দিলেন আল্লাহ তাআলা দুনিয়ার সাথে। আজাবাল কুফারা নাবাতুহু, যেই বৃষ্টি আসলে চাষিরা অতি আনন্দিত হয়, এরপর সেখান থেকে ফল হয়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, তারপর সেটা হয়ে যায় একেবারে হলদে রঙের হয়ে যায়। সুম্মা ইয়াকুনু হুতামা, তারপর আবার খড়কুটো হয়ে যায় ফসল ফলাদি। অফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর আখিরাতে কঠিন শাস্তি। মাগফিরাতু মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জীবন শুধু ধোঁকার বস্তু মাত্র। সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা চলো দ্রুতগামীতে। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াল আরদ, আকাশ এবং জমিন সমবর্তী। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান সময় এবং জমিনের সমতুল্য, যার বিস্তর, যার প্রশস্ততা। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা সেটা সৃষ্টি করেছেন। তাই আসুন
এখান থেকে আমাদের যেটা করণীয়, যদি জান্নাতমুখী হতে চাই, যদি পাপ মুক্ত হতে চাই, যদি এই দুর্ভিক্ষ মুক্ত হতে চাই, যদি আল্লাহর কাছে অনুগ্রহ পেতে চাই, ক্ষমা পেতে চাই, যদি দুনিয়াকে দূর করে দিয়ে আল্লাহমুখী অগ্রগামী হই, তবে আপনাকে আমাকে সদকা করতে হবে। মনে রাখবেন, মৃত্যুর পরে আপনি বলবেন, সেই ব্যক্তি বলবে যে অন্যায় করেছে, হে আল্লাহ আমাকে আবার ফিরে দিন, লাআল্লি আমাল সালিহান ফিমা তারাকতু, হয়তো আমি ভালো কাজ করবো। অন্য আয়াতে বলেছেন ফাআসাদ্দাকা ওয়া আকুন মিনাস সালিহিন, সাদকা করবো, দান করবো। তাই আসুন আমরা নিজেদের পক্ষ থেকে যথার্থভাবে দান করে আল্লাহর কাছে এই বালা মুসিবত থেকে মুক্তি চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। দিনী ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা যে বৃষ্টি দেন, একটি হাদিস বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ সম্পত্তি, মাল সম্পদ এবং বাগান বাগিচা, ফসল ফলাদি, গরু মহিষ ছাগল সব ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ যেন আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করেন। খুতবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন এমনভাবে, আকাশ অত্যন্ত মেঘাচ্ছন্ন হয়ে গেল। খুতবা থেকে বের হতে না হতেই বৃষ্টি চলে আসলো, কারণ তারা আল্লাহমুখী হলো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। অতএব আমরাও যদি আজকে আল্লাহমুখী হই, আল্লাহ তাআলা আজও আমাদেরকে বৃষ্টি দান করবেন। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসা, হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন, আমিন। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন নাফিআন দাররান আজিলান গায়রা আজিল, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, হে আল্লাহ আপনি আমাদের বৃষ্টি দান করুন। আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন নাফিআন গায়রা দাররিন আজিলান, আল্লাহুম্মা আসকিনা, হে আল্লাহ আপনি আমাদের বৃষ্টি দান করুন। হে আল্লাহ আপনি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আমাদের পাপগুলোকে মোচন করে দিন। রব্বুল আলামিন, আমরা যত অন্যায় করেছি, আমাদের নির্বোধরা যে অন্যায় করেছে, সেই অন্যায় থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা আসকিনা, আমাদেরকে বৃষ্টি দান করুন। আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসা, আমাদেরকে প্রচুর বৃষ্টি দান করুন। মারিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল, হে আল্লাহ যে বৃষ্টি আমাদের অনিষ্টতা করবে না, সেই বৃষ্টি আমাদেরকে দান করুন। যেই বৃষ্টি আমাদেরকে ক্ষতি করবে না, সেই বৃষ্টি আমাদেরকে দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদের মাঝে অনেকেই দোয়া চেয়েছেন। আমাদের এই মসজিদের সম্মানিত মুতাআল্লি যিনি ছিলেন, তিনি মারা গেছেন, রব্বুল আলামিন তাকে আপনি ক্ষমা করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বহু কষ্ট করে এই মসজিদ আমাদের মাঝে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এর জন্য যারা অবদান রেখেছেন, যারা কষ্ট করেছেন, দিন প্রতিষ্ঠার জন্য যারা পরিশ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ আপনি সকলকে ক্ষমা করুন, আমিন। হে আল্লাহ যারা আজকে কষ্ট করে দিন ইসলাম শেখার জন্য চেষ্টা করছে, তাদেরকে আপনি তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ আমাদের অজ্ঞরা, আমাদের জাহেলরা, আমাদের যারা নির্বোধ, এরা বহু অন্যায় করেছে, যার ফলে হয়তো আপনার আমাদেরকে ফিরে আসার জন্য বৃষ্টি দিয়েছেন। এই অনাবৃষ্টি থেকে আমাদেরকে মাফ করে বৃষ্টি দান করুন। আমাদের মাঝে মা ও বোনেরা যারা বিভিন্ন ক্ষেত্রে অনেকে আসছে বাধা দেওয়ার পরও এই মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য যারা আসেন, আর অন্য সময় যারা এই মসজিদে আসেন, তাদেরকে আপনি কবুল করে নিন, আমিন। মা ও বোনদেরকে সুন্দর সন্তান গঠনের জন্য বুদ্ধি বিবেক এবং সুন্দর ইলম দান করুন। আমাদের সকলকে আপনি ইলম দান করুন, আমল দান করুন, আমাদের পাপকে মাফ করে দিন, আমিন। যারা মসজিদ মাদ্রাসার সংশ্লিষ্ট মারা গেছেন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। যারা বেঁচে আছে অসুস্থ, তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমাদের কেউ কেউ হয়তো অনেকে আছেন মসজিদ মাদ্রাসাকে ভালোবেসে সন্তান সন্ততির খাবারের জন্য ব্যবস্থা করেন, অনেক সময় তারা যেই উদ্দেশ্যে যার জন্য ব্যবস্থা করেন, তাদেরকে আপনি কবুল করুন। এই মাদ্রাসা মসজিদ এই কমপ্লেক্সের জন্য মানুষকে সুদৃষ্টি রাখার তৌফিক দান করুন। আমাদেরকে হেদায়েতের উপর রাখুন, সঠিক বুঝ আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। হে আল্লাহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই কষ্টের মাঝেও বহু মুসলিম নির্যাতিত নিষ্পেষিত, ফিলিস্তিন ভাই সহ বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক মুসলমান নির্যাতিত আছে, আপনি তাদের সকলকে ক্ষমা করুন। হে আল্লাহ আপনি তাদেরকে মাফ করুন,
তাদেরকে মুক্তি দিন, তাদেরকে স্বাধীনতা দান করুন, তাদেরকে সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ স্বাধীনভাবে পালন করা তৌফিক দান করুন, আমিন। লুণ্ঠনকারী সেই ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দিন। হে আল্লাহ, আমাদেরকে সুমুক্ত করুন, আমাদের বাইতুল মাকদাস আমাদের জন্য দান করুন, আমাদেরকে সালাত আদায়ের মতো তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, হজের মাসে অনেকের টাকা পয়সা আছে, হজের মতো ইচ্ছা কম আছে, তাদেরকে আপনি হজ করার মতো মানসিকতা দান করুন। যারা হজের জন্য চেষ্টায় আছেন তাদের আপনি সহজ করে দিন, তৌফিক দান করুন, যথার্থভাবে হজের কাজ সম্পূর্ণ করান, তার আগে পূর্ণ প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে সালাতের জন্য সকলে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা